হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। তো আজকে ১ তারিখ, ১ তারিখের ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে তোমাদের আমি বলেছিলাম ১ মাসে কি পড়াশোনা হয়েছে আমার সিলেবাসের কতটা কি কমপ্লিট হয়েছে ১ মাসে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটা এক্সট্রা করে আমার করা হয়েছিল না। আমি অন্যান্য ভিডিও যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি পড়তে পড়তে ফোনটা স্ট্যান্ডে রেখে দিই বা কোথাও একটা রেখে দিই, ভিডিও শ্যুট হয়ে যায়। তো সেজন্য আলাদা করে কোনো টাইম বের করতে হয় না। তো আমি ওই সিলেবাসটা দেখানোর জন্য, আর তোমাদের সিলেবাসটাও, অনেকে সিলেবাস দেখতে চেয়েছিলে, তো সেটাও দেখিয়ে দেবো সেটা ভেবেছিলাম। তো সেজন্য হচ্ছে ওই ভিডিওটা করা হয়েছিল না, সেজন্য ভিডিও আসতে লেট হলো একদিন। তো যাই হোক, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। যারা সিলেবাসের কথা বলছিলে, যদিও আমার চ্যানেলে সে ভিডিও করে দেওয়া আছে, তারপরও হচ্ছে আরেকবার দেখে নেবে, এই ভিডিও থেকে দেখে নিতে পারবে। তো সারাদিন আজকে মঙ্গলবার মঙ্গলবার দিন, তো জানোই আমার পড়ানো থাকে না, আর হচ্ছে মঙ্গলবার দিন আমি রিভিশন করি। তো অন্য দিন তো উইকলি রিভিশন করি, তো সেজন্য সেটা হয়ে যায়। আর এটা হচ্ছে মান্থলি রিভিশন করছি, মাসেরও শেষ হয়েছে, মঙ্গলবার পড়েছে ১ তারিখ। তো সেই জন্য মান্থলি রিভিশন বলতে যে আমার যতটা পড়া হয়েছে সবগুলোই একবার করে চোখ বোলাবো। ইম্পর্টেন্ট যেগুলো বা যেগুলো আমি পড়েছি সেগুলো একবার করে চোখ বোলাবো। তো সেই জন্য সারাদিন ওই জিকে আর ইংলিশটাই পড়েছি, তো তার জন্য বেশি কিছু শ্যুট করিনি। রাতের দিকে ভাবলাম ওই একটু ম্যাথ করি, একবারেই ম্যাথ না করলে হবে না, অল্প একটু ম্যাথ করি আর অল্প একটু রিজনিং করি। তো সেজন্য বসেছি। আর আজ তো পড়ানো নেই, বাড়িতেই আছি সন্ধ্যা পর, সেজন্য ওগুলো নিয়ে বসেছি। তবে হ্যাঁ, জিকে ইংলিশ আমার কমপ্লিট হয়নি, আর ম্যাথ রিজনিংয়ে তো রিভিশন দেওয়ার কিছু নেই। তো ওইগুলো আর মানে ওইভাবে আর রিভিশন করিনি, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে রিভিশন করিনি। এটা যেমন করছিলাম তেমনই করেছি। আর ওই জিকে আর ইংলিশটাই কমপ্লিট করছিলাম, তো তারপরও কমপ্লিট হয়নি। অতগুলো ১ মাসের পড়া তো আর একদিনে কমপ্লিট করা সম্ভব নয়, পসিবল হলে তো ভালোই হতো। তো পড়েছি, যা পড়েছি আরও ২-৩ দিন লাগবে, তো ওটা আগে রিভিশন দিয়ে নেব, তারপরে আবার নতুন পড়া ধরবো। তো এই যে দেখো, আবার জিকেই পড়ছি। সকালের দিকটা ইংলিশ পড়েছিলাম, আর এখন জিকে পড়ছি। জিকে পড়ে তারপরে আমি তোমাদের সাথে সিলেবাসটা শেয়ার করব। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর তোমরা অনেকেই হচ্ছে এই ভিডিওটা চেয়েছিলে, সিলেবাসের ভিডিও, তো তাদের জন্য তারা একটু ভিডিওটা পজ করে করে দেখে নিও। তো চলো দেখতে থাকো। আমি তোমাদের বলেছিলাম যে আমার সিলেবাসের কতটা কি ১ মাসে কমপ্লিট হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও মানে করার টাইম পাচ্ছিলাম না, এটা তো আবার আলাদাভাবে করতে হবে, সেই জন্য ভিডিও আসতে লেট হয়ে গেল। তো যাই হোক, এই যে দেখো, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, মিক্সচার, এলিগেশন, এভারেজ, পার্টনারশিপ, প্রফিট লস, এজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড, এই ৮টা চ্যাপ্টার ম্যাথের আমার কমপ্লিট হয়েছে। আর অন্যান্য সাবজেক্টে দেখাই, জিকের হিস্ট্রি থেকে 4টে সাবজেক্ট, যেহেতু আমি প্রত্যেকটা সাবজেক্ট ওই অল্টারনেটভাবে পড়ি, সপ্তাহে একদিন করে পড়ে। এই একটা সাবজেক্ট আমার একদিনে 2টো করে সাবজেক্ট, মানে সপ্তাহে 2 দিন করে পড়ে মোটামুটি। আর সাথে স্ট্যাটিক জিকে থাকে, কারেন্ট অ্যাফেয়ার থাকে রেগুলার। তো জিকের 4টে চ্যাপ্টার হয়েছে, জিওগ্রাফিরও 4টে চ্যাপ্টার হয়েছে। যেগুলো ছোট ছোট চ্যাপ্টার সেগুলোতে বেশি হয়েছে, যেগুলো সহজ, পলিটি 3টে, বায়োলজি 3টে, ফিজিক্সের 3টে, এরপর কেমিস্ট্রি 3টে, আর এখানে ইংলিশটা লেখা আছে,
ইংলিশটা বলে নিই আগে। ইংলিশের গ্রামারের মধ্যে আর্টিকেল, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই কটা হয়েছে। আর এদিকে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম কমপ্লিট হয়নি, এগুলো পড়ছি মোটামুটি, আরও কিছু বাকি আছে রিভিশন হতে। এরপর স্ট্যাটিকের এই যে দেখো 10টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে আমার এগুলোর মধ্যে, আর রিজনিংয়েরও 10টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। এই হচ্ছে আমার 1 মাসের পড়াশোনা। তো আর সিলেবাস অনেকে চেয়েছিলে, যার ভিডিও আমার অলরেডি করা আছে, তারপরে যদি বলো এখান থেকে এগুলো দেখতেই পাচ্ছ তোমরা। ভিডিও একটু পজ করে পুরোটা দেখিয়ে দিচ্ছি আমি। ভিডিও একটু পজ করে তোমরা দেখে নিতে পারো যে কোন কোন চ্যাপ্টার, কোন সাবজেক্টে কোন কোন চ্যাপ্টার আছে। এই যে দেখো, আমি ক্লোজ করে দেখাচ্ছি। এই যে জিকের হিস্ট্রির 3টে পার্ট, জিওগ্রাফি, পলিটি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, আর ম্যাথের ম্যাথের অ্যাডভান্স ম্যাথ। যারা শুধু ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের অ্যাডভান্স ম্যাথ করার কোনো দরকার নেই, শুধু জিওমেট্রি আর ট্রিগোনোমেট্রিটা দেখে নিলে হয়ে যাবে। আর আমি যেহেতু এসএসসির এক্সাম দেই সেজন্য অ্যাডভান্স ম্যাথটাও করি মাঝে মাঝে অল্প অল্প করে, আর বাকি অ্যারিথমেটিকে সবই করতে হবে। এই হচ্ছে পুরো ম্যাথের